হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। সজনে ফুলের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম একটা নিরামিষভাবে সজনে ফুলের রেসিপি। তো এইভাবে একবার অন্তত সজনে ফুল আপনারা তৈরি করে দেখবেন, আশা করছি কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে কিন্তু একদম বন্ধুরা জমে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন এখানে আমি সজনে ফুল নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় আমি 250 থেকে 300 গ্রাম মতো সজনে ফুল ব্যবহার করছি। তো সবার প্রথমে সজনে ফুলগুলোকে সুন্দরভাবে কিন্তু আমি বেছে নিয়েছি। এর মধ্যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে কেটে শুধু ফুলগুলোকেই কিন্তু ব্যবহার করেছি। এবার সজনে ফুলগুলোকে আমাদের জল দিয়ে ভালো করে ধুতে হবে। প্রায় 3 থেকে 4 বার আমি জল দিয়ে ধুয়ে নেব, কেন এর মধ্যে অনেক ধুলো লেগে থাকে সজনে ফুল, তাই আমি ভালো করে ধুয়ে নেব। আপনারাও সজনে ফুলটাকে যখন নেবেন খুব ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন। চলুন তাহলে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে আসার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের এই সজনে ফুলটা প্রায় 3 থেকে 4 জলে আমি কিন্তু এবার ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে নুন, আর তার সাথে এবার আমাদের দিয়ে দিতে হবে গরম জল। আমি জলটাকে আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো সরাসরি। যতটা ফুল আছে ফুলগুলো যাতে ডুবে যায় সেরকম অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। দিয়ে যে নুনটা দিয়েছিলাম সেটাকে এবার খুব ভালো করে আমি একটু গুলে দেব। গুলে দিয়ে এই সজনে ফুলটাকে এবার গরম জলে ভিজিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। এতে কোনো রকম পোকামাকড় থাকলে সজনে ফুল থেকে বেরিয়ে আসবে। ছোট ছোট সজনে ফুলে কিন্তু দেখবেন যতই পরিষ্কার আপনারা কেন না কেনেন, তাতেই কিন্তু একদম ছোট ছোট এরকম হলুদ হলুদ রঙের পোকা থাকে। 15 মিনিট পরে একটা এরকম জালিওয়ালা ঝুড়ি নিয়ে এই জালিওয়ালা ঝুড়ির মধ্যে কিন্তু আমি সজনে ফুলগুলোকে দিয়ে দেবো, যাতে এক্সট্রা যতটা জল থাকবে সেইগুলো যাতে পুরোপুরিভাবে ঝরে যায়। তো এবার সজনে ফুলটাকে চলুন তাহলে সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট প্রসেসে কি করতে হবে। যদি বন্ধুদের ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। এইরকমই নতুনত্ব ইউনিক রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। নিয়ে নিলাম 2টো আলু, যেগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। অপর দিকে একটা কড়াই বসিয়ে 1 চামচ পরিমাণে তেল গরম করে নেব, আর তার সাথে গরম তেলটার মধ্যে দিয়ে দিতে হবে সরাসরি আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে লালচে কালার আসা পর্যন্ত, মানে কড়কড়ে হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। তো এবার আমি এটাকে পুরো হাই ফ্লেমেই কিন্তু আলুগুলোকে ভেজে নেব। যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে না ততক্ষণ আমাদের এটাকে কিন্তু ভাজতে হবে। আলুটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তাই দিয়ে দেবো এখানে আমি 1 চামচ পরিমাণে নুনটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ফেলতে হবে যাতে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আলুটা দেখুন এখানে কালারটা দেখেই বুঝতে পারছেন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে। একটা অপর দিকে প্লেটের মধ্যে আলুটাকে তুলে আমি রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আমাদের একটা তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটাকে তেলে দিয়ে যখন দেখবেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটুখানি বেরিয়ে আসবে, তখন এর মধ্যে যেই সজনে ফুলগুলোকে আমি ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম সেইগুলোকে তেলের মধ্যে সরাসরি দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এইবারে আপনাদের অনবরত নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। যখন দেখবেন ফুলের ডাঁটির কালারগুলো ডার্ক গ্রিন দেখতে পাচ্ছেন, তখন ভাববেন সজনে ফুল ভাজা স্টার্ট হয়ে গেছে। সুন্দর করে সজনে ফুলটাকে ভাজা এইভাবে করতে হবে। তাই ভাজার আগে দিয়ে দেবো নুন, যাতে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই সজনে ফুল ভাজার সময় একটু কম করে নুনটা ব্যবহার করলাম, না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। সজনে ফুলটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট এটাকে লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বন্ধুরা দেখুন এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে দেখিয়ে দিচ্ছি। সজনে ফুলটা দেখুন সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে ফেলতে হবে। আর এর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা কিন্তু নাও ব্যবহার করতে পারেন। যারা পুরোপুরি এই রেসিপিটা সাদা তৈরি করতে চান তারা কিন্তু এখানে হলুদ কালারটা নাও দিতে পারেন। এইবার হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে আরও 2 মিনিট ভাজা করে নিতে হবে। তারপরে যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে একটু সজনে ফুলের সাথে নাড়াচাড়া করে
দিয়ে দিতে হবে 4 চামচ পোস্ত বাটা। এখানে আমি দেখুন পোস্তটাকে শিলে খুব ভালো করে বেটে রেখে দিয়েছিলাম। এবার এটাকে দিয়ে নাড়াচাড়া করে আরও 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে ফেলতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ বাটির কাছাকাছি জল, যাতে পোস্তটা সজনে ফুলের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর আলুর মধ্যে খুব ভালোভাবে এটা মিশে যায়। এটাকে এবার ঢেকে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে। দেখুন একদম আলুটা কিন্তু গলে গলে গেছে আর সজনে ফুলটা একটু কিন্তু তেতকুটে থাকে, তাই এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা সার্ভ করে নেবেন। খেতে এতটাই মজা হয়, আপনারা এরকম করে কোনো দিন ট্রাই না করলে একবার অন্তত ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই সজনে ফুলের রেসিপিটা। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিও